ডাক্তার একটা খুব ভালো ডিসিশন নিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে না তুলে। সোমবার সকালে বিকেএসপির ৩ নম্বর মাঠে গড়ায় মোহামেডান ও শাইনপুকুরের ম্যাচ। টস পর্বে মোহামেডানের অধিনায়ক হিসেবে থাকেন তামিম ইকবাল। তখনও সবকিছু ঠিক ছিল। এরপর হঠাৎ অসুস্থ বোধ করেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নেওয়া হয় কাশিমপুর কেপিজে হাসপাতালে। চিকিৎসকরা জানান তার হার্ট অ্যাটাক হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত হলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। এর মধ্যে কেপিজে হাসপাতালে চিকিৎসা চলতে থাকে। হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ায় বসানো হয় রিং। এরপর ধীরে ধীরে অবস্থার উন্নতি হয় তামিমের। আইসিইউ থেকে তাকে নেওয়া হয় সিসিইউতে। চিকিৎসকরা জানালেন তার অবস্থা। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি এন্ড এফিশিয়েন্টলি হয়েছে। আমাদের কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ওনার এই স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিশিয়েন্টলি ওনার এই ব্লকটা চলে গেছে। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন। বিকেএসপির চিফ ক্রিকেট কোচ মঞ্জু দত্ত জানালেন ঘটনার বিবরণ। সকালে টস করলো, তার কিছুক্ষণ পরে বলে আমি অসুস্থ। তারপরে মেডিকেল এখানে আসছে, মেডিকেল থেকে যাওয়ার পরে যখন পালস পাওয়া যাচ্ছে না, এটা দেখে আমি হতাশ। আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না। তবে ডাক্তার একটা খুব ভালো ডিসিশন নিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে না তুলে পুনরায় তাকে এখানে মেডিকেলে নিয়ে আসছে। এদিকে তামিম ইকবালের এই অবস্থা জানার পর দ্রুতই ছুটে যান পরিবারের সদস্যরা, বিসিবি সভাপতি ফারুক, পরিচালক ফাহিম সহ বিসিবি সংশ্লিষ্ট অনেকেই। এদিন বিসিবির কার্যনির্বাহী কমিটির ১৯তম বোর্ড সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। তামিমের স্বাস্থ্যের খোঁজও নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুদাসসির আলী, মোহনা সংবাদ।